নওগাঁর আম ম্যাঙ্গো রিসোর্টের নাম, তাই ম্যাঙ্গো রিসোর্ট দেখতে এবং আপনাদের দেখাইতে চলে আসছি। আজকে এখানে ঘুরবো ফিরবো এবং এখানে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ইটস মি শামিম এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ম্যাঙ্গো রিসোর্ট। কুড়েঘর বা ম্যাঙ্গো রিসোর্ট এটি নওগাঁ জেলা পোরশা থানার সাউর ইউনিয়নের নুনাহান নামক গ্রামে অবস্থিত। এই ম্যাঙ্গো রিসোর্টটি তৈরি করেন বগুড়া থেকে আগত জনাব মোহাম্মদ মোজাহিদুল ইসলাম জাহিদ সাহেব। 2021 সালে তিনি এই নুনাহার নামক গ্রামে আসেন আমের বাগান করার জন্য এবং স্থানীয়দের কাছ থেকে তিনি 60 বিঘা জমি লিজ নেন। পরবর্তীতে সেই জমিতে তিনি আমের বাগান, চায়ের বাগান এবং ড্রাগন ফলের চাষ শুরু করেন। তিনি তার এই বাগান দেখাশোনা করার জন্য এখানে ছোট ছোট কুড়ে ঘর তৈরি করেন। তার এই কুড়ে ঘরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং তার ওয়েবসাইটে পোস্ট করেন। পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে গ্রামীণ পরিবেশের মধ্যে সময় কাটানোর জন্য এবং গ্রামীণ পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসা শুরু করেন। পরবর্তীতে তিনি দর্শনার্থীদের কথা চিন্তা করে এখানে আরো কিছু কুড়ে ঘর তৈরি করেন। যারা মূলত শহরের কোলাহল এবং হইচই থেকে গ্রামের নিরিবিলি পরিবেশ কাটাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি জায়গা হবে এই ম্যাঙ্গো রিসোর্ট কুড়েঘর। আপনারা চাইলেই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন নিয়ে এখানে রাত কাটাতে পারবেন এবং মহিলাদের জন্য স্বামী স্ত্রী ছাড়া এখানে রাত কাটাতে পারবেন না এবং স্বামী স্ত্রী হলো এখানে আপনাকে বিয়ের কাবিননামা দেখাইতে হবে। বর্তমানে এই কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট রয়েছে 8টি রুম, যার মধ্যে 2টি ফ্যামিলি রুম, একটি কমন রুম যার ভাড়া হচ্ছে 600 টাকা এবং সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে আপনার 200 টাকা এবং দুজন থাকলে সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে 300 টাকা। বর্তমানে আপনি এই 8টি রুমে 20 জন দর্শনার্থী থাকতে পারবেন এবং এখানে বিদ্যুৎ, পানি এবং ইন্টারনেটেরও সুব্যবস্থা রয়েছে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই ম্যাঙ্গো রিসোর্ট কুড়েঘরের একটি ওয়েবসাইটে রয়েছে যার মাধ্যমে আপনি দূর দূরান্ত থেকে খুব সহজে এখানে বুকিং দিতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ম্যাঙ্গো রিসোর্টটি একদম গ্রামের মেঠো পথের পাশেই অবস্থিত। মোজাহিদুল ইসলাম জাহিদ সাহেব খুব বেশি সাড়া পাচ্ছেন এখানে। প্রতিদিন দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এখানে এসে রাত্রি যাপন করতেছে এবং এখানে একটি দর্শনীয় জায়গা হিসেবে গড়ে উঠতেছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।